শাক দিয়ে মাছ ঢাকার প্রক্রিয়া তো এদেশে পুরনো, কিন্তু এই ভদ্রলোকদের মাথায় থাকে না যে এই মাছটা এত বড় যে ওই সামান্য শাক দিয়ে এটা ঢাকে না। শুধুমাত্র শব্দটাকে একটু ঘুরিয়ে যোগ করা হয়েছে। তাদের দলেরই আরেক নেতা কয়েকদিন আগে বলছে যে ডাকসু ছিল। আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন এবং কথাটা আসলো যে জামাতের আমিরের যে এই অ্যাকাউন্ট বা ডিভাইস হ্যাক হওয়ার বিষয়টি, সেই সাথে গতকাল আমরা দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন যে তার অ্যাকাউন্টও হ্যাক হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ প্রতিবাদ করছেন যে বিএনপি, বঙ্গভবন, ইন্ডিয়া একসঙ্গে প্যাকেজ প্রোগ্রাম করে জামাতে ইসলামের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করেছে, এমন একটি কথা বলেছেন। এমন অভিযোগের গ্রহণযোগ্যতা কতটুকু? প্রথম কথা হলো এটা হইল যে এই শাক দিয়ে মাছ ঢাকার প্রক্রিয়া তো এদেশে পুরনো, কিন্তু এই ভদ্রলোকদের মাথায় থাকে না যে এই মাছটা এত বড় যে ওই সামান্য শাক দিয়ে এটা ঢাকে না। যতই ঢাকার চেষ্টা করেন ততই বেরিয়ে পড়ে। তারা এটা নিয়ে চালাকি করছেন। তাদের অনুগত কাউকে দিয়ে হয়তো একজন লোককে গ্রেফতার করিয়েছে, গ্রেফতার না, এখনো আটক, 16 ঘন্টা ধরে এখনো আটক আছে। হ্যাঁ, কিন্তু আমরা বারবার দুটো জিনিস শুধু দেখতে চেয়েছি, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনার যে কোনো আইডি হ্যাক করার বা ওইটা ঢোকার কেউ চেষ্টা করলে আপনার মোবাইলে এবং ইমেলে দুটো মেসেজ আসে যে অন্য একটা ডিভাইস থেকে তোমার এইখানে ঢোকার চেষ্টা করছে, এটা কি তুমি কিনা। শুধুমাত্র জামায়াতের আমিরের মোবাইলে এবং তার মেইলে এই হ্যাক করার চেষ্টার সময় এই দুইটা মেসেজ এসছে, মেসেজ দুটো ডিসক্লোজ করে দেখ, তারা প্রকাশ করে দেখ, তাইলে আমি আর রাজ্জাকি ভাই একমত হয়ে বলবো হ্যাঁ অবশ্যই হ্যাক হয়েছে। আমাদের মধ্যে কিছু সন্দেহ তৈরি হয়েছে, সন্দেহটা নিরসন করার দায়িত্ব তো তাদের, সেটা করুক। সন্দেহ কেন হয়েছে? কারণ আল জাজিরায় জামাতের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন একদম হুবহু একই বক্তব্য ইংরেজিতে সুলিখিত, এটা একটা স্টেটমেন্ট, শুধুমাত্র শব্দটাকে একটু ঘুরিয়ে যোগ করা হয়েছে, যেটা তাদের মনোভাবকেও রিফ্লেক্ট করে। কারণ তাদের দলেরই আরেক নেতা কয়েকদিন আগে বলছে যে ডাকসু ছিল। তারা এই অবস্থান ধারণ করে নারীর প্রশ্নে, সেটা আমরা অনেক প্রমাণ এরকম আছে হাতের সামনে। সেজন্য আরেকটা জিনিসও আমি এরকম শুনেছি, এটা প্রমাণ সাপেক্ষ, তারা নিজেরও ভেবে দেখতে পারে। দলের মধ্যে জেলাসি থাকে, গ্রুপিং থাকে। ধরেন জামাতের আমিরকে বুয়েটের সাবেক ছাত্রলীগ গ্রুপরা এখন বেশি কাছে চলে গেল, না ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক গ্রুপ বেশি কাছে চলে গেল, তারা তো এটা পরিচালনা করে। তারেক রহমানেরও তো পেজগুলো সে নিজে সব দেখে দেখে দেয় না, অন্য দলেরও দেখে দেয় না। সেই ক্ষেত্রে ওই জেলাসি বা ওইটা থেকে দলের নেতার মনোভাব ধারণ করে কেউ না কেউ দিয়েছে, দেওয়ার পরে এখন তারা এইরকম করছে। আপনি দেখেন এই যে ঢাকা 17 আসনের যে ডাক্তার খালিদুজ্জামান, উনি যে ভাষা ব্যবহার করলেন, এইটা কোনো ভদ্রলোকের পক্ষে এই ভাষা ব্যবহার সম্ভব? কিংবা জামায়াতের আমির চট্টগ্রামে অলি আহমেদকে পাশে পেয়ে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে পেয়েছে, সঙ্গে সঙ্গে সে মুক্তিযুদ্ধ বিরোধী একটা দলের নেতা, সে হয়ে গেল ইতিহাস রচয়িতা মুক্তিযুদ্ধের, বলে উই রিবোর্ট বলে বিদ্রোহ করেছে অলি আহমেদ। তো আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে চাঁদাবাজির অভিযোগগুলো আসছে, তো এই যে চাঁদাবাজির অভিযোগ ঘোচাতে আসলে বিএনপিকে কতটা পদক্ষেপ নিতে হবে বলে আপনার মনে হয়? বিএনপি বাংলাদেশে বুর্জোয়া পাওয়ার পলিটিক্স করা মধ্যপন্থী দল যারা আছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি হোক, হাদিয়াবাজি হোক, ডোনেশনবাজি হোক, সব ধরনের অভিযোগ আছে। তার মধ্যে বিএনপি বড় দল। সাম্প্রতিককালে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ হইল পতিত পলাতক বড় দল, এবং তাদের চেইন অফ কমান্ড ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মতো না। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নানান কারণে ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। বিএনপি চেষ্টা করছে। বিএনপি কোনোদিন অস্বীকার করেনি যে তার দলে একজনও চাঁদাবাজ।